এত কিছুর এক্সপেরিমেন্ট যখন করেই ফেলেছি তাহলে বাড়ির সামনে থাকা সাজনার ফুল বাদ যাবে কেন? এক্সপেরিমেন্ট যে কতটা মজার হয়েছে সেটা আপুর রিয়াকশন দেখেই বুঝতে পারছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি এক্সপেরিমেন্টাল ভিডিওতে আপনাদের স্বাগতম। বসন্তের এই দুপুরবেলা আমরা দু বোন বসে বসে গল্প করছিলাম। গল্পের মধ্যেই হঠাৎ সাজনা ফুল দেখে আমাদের দু বোনের লাজনা বেজে উঠলো। এ কোনো সাধারণ লাজনা নয়, এটা হচ্ছে বসন্তের উত্তেজনাময় লাজনা। এই উত্তেজনা এখন সাজনার ফুলের ভর্তা বানিয়ে তবেই থামবে। তাই গুটি গুটি পায়ে সাজনার ফুল ছিঁড়তে চলে এলাম। আর এই যে এখন আমি বুড়া গাছ থেকে তার কচি যৌবন হরণ করে নিচ্ছি, মানে কচি কচি ফুল ছিঁড়ে নিচ্ছি। এই যে এক মুঠ ফুল ছিঁড়ে নিয়েছি, কিন্তু দুই হাত দিয়ে ধরেছি যাতে এটাকে দেখে আপনারা বেশি মনে করেন। আর ওই যে পিছনে মকসেদুলের ভীমে পানি দিচ্ছে, যেখানে আমি 3টা আলু কুড়িয়ে পেয়েছি। দুষ্টুর দুষ্টামি সাইডে রেখে চলুন একটু চিলি ভিজাই। পানিতে ভিজিয়ে রাখার জন্য এখানে আমি ড্রাই রেড চিলিস নিয়েছি 6টা। ঢং শুকনা পত্তা কয়ে হুঁশ পায় না, আবার ড্রাই রেড চিলিস লাগাছে। ও অবশ্য ঠিকই আছে, আমারই তো বোন, এনা তো কালা করবেই। কে রে, তুই বড় না আমি বড়? তোরে জ্বালায় একটু ঢঙও করে পারি না। এত বড় একটা ইনসালট করলো তো তেলে এখন এতগুলা পত্তা তুই পিষে হোসে পিসিচ্ছি লাও, এমনিতেই তো সব কাম আমাকে করা লাগে। আচ্ছা এখন সাজনার ফুলগুলো সুন্দর করে ধুয়ে নিব, কারণ আজকে এই সাজনার ফুল দিয়ে আমরা ভর্তা বানাবো। তাই ভর্তার জন্য আগে থেকে ভিজিয়ে রাখা শুকনা মরিচ ভালোভাবে পিষে নিব। মরিচ বাটা হয়ে গেলে গুনে গুনে 3 কোয়া রসুন নিব। মরিচের সাথে 3 কোয়া রসুন বাটার পরে আমার মনে পড়লো, ওমা আমার তো এখনো হাতে গোনা সরিষা দানাগুলো পিষা বাকি আছে। তাই হাতে গোনা 38টি সরিষা দানা এর সাথে ভালো করে বেটে নিলাম। ও মেঘনা, খারাপ দুপুরবেলা তেঁতুল গাছের নিচে যে তেঁতুল কুড়ালে আসনো সেটা দেবো না, একটু এনা দে, টক ঝাল মজাই লাগবে। আচ্ছা এখন এর সাথে কয়েক কোয়া তেঁতুল বেটে নিব। তারপর ধুয়ে রাখা ফুলগুলো ভালো করে এর সাথে বেটে নিব। ফুলগুলো কাঁচা দিয়েছি দেখে আপনারা ভাববেন না যে ফুলের গন্ধ লাগবে। রসুন আর সরিষা দেওয়ার কারণে ফুলের কোনো কাঁচা গন্ধই পাবেন না। আর এই তেঁতুল দেওয়ার কারণে ঝালের পাশাপাশি একটু টকটক ভাবও লাগবে, যা মুখের মধ্যে অন্যরকম একটা স্বাদ দেবে। বাটা বুটা হয়ে গেলে এখন এর সাথে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এই যে রেডি হয়ে গেল আমাদের সাজনা ফুলের টক ঝাল ভর্তা। আমি ভেবেছিলাম এটা সত্যি খাওয়া যাবে না, বানিয়ে ফেলে দিতে হবে, কিন্তু সাজনা ফুলের এই কাঁচা ভর্তাটা যে এত মজার হবে এটা আমি কখনো ভাবিই নেই। কাঁচা সাজনা ফুলের এই ভর্তাটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, বিশ্বাস করেন এটা খুবই মজার, যেটা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। দেখতে হবে না কে বানিয়েছে, মজা তো হতেই হবে। এই প্রথমবার তুমি আমার এত প্রশংসা করলে, তোমার এই প্রশংসা শুনে আমি আজকে খুব খুশি। আর এই খুশিতে আজকে আমি তোমাকে ভর্তা দিয়ে পাটা মোছা ভাত খাওয়াবো। পাটার মধ্যে অল্প একটু ভাত নিয়ে তাতে লবণ ছিটিয়ে ভালো করে মুছে মুছে মেখে মেখে তোমাকে আদর করে খাওয়াবো। নাও নাও নাও, আ করো আ করো। ওলে লে সোনা মেয়েটা কেমন হয়েছে বলো তো? খুবই মজা। আমিও একটু খাই, কেমন হলো? মজা মজা। তো এই ছিল আজকে আমাদের বসন্তের দুপুরের কাঁচা সাজনা ফুলের উত্তেজনাময় ভর্তা। আমাদের ভিডিও দেখে আপনার যদি খাইতে ইচ্ছা করে তাহলে বাসায় নিজ দায়িত্বে বানিয়ে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আনা লাগলে করবেন, আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘর মটকে আসবো, কারণ আমরা সান্তারের মেয়ে। তো আর কি, এখন ঘুমান। টিং 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 টিং।